আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে অনুসরণ করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে অনুকরণ করো, তাহলে তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে পারবা। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ প্রত্যেকের জীবনে আছে না নাই? যারা জুমার নামাজ পড়ার জন্য আসছে, আমাদের জীবনে শুধু গুনাহ আছে। যারা আসতে পারে নাই, তাদের কি গুনাহ নাই? তাদেরও কি আছে? কথা বলেন ঠিক কিনা? তাদেরও গুনাহ আছে। যারা দোয়া দরুদ পারে না, তাদেরও গুনাহ আছে। যারা ফজর নামাজে অংশগ্রহণ করতে পারে নাই, তাদেরও গুনাহ আছে। যারা ফজর নামাজে অংশগ্রহণ করছে, তাদেরও গুনাহ আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিলেন, বান্দা, যদি তোমাদের গুনাহ ক্ষমা করতে চাও, যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমাদের মাঝে আমি একজন মহাপুরুষ প্রেরণ করেছি। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আমি মহাপুরুষ যে তোমাদের মধ্যে প্রেরণ করেছি। মহাপুরুষের অনুসরণ করা, অনুকরণ করা। মহাপুরুষকে অনুসরণ করতে হবে, তার ইত্তেবা করতে হবে, তাকে অনুসরণ করতে হবে। তাকে অনুসরণ করতে হবে। কিভাবে অনুসরণ করব? বিশ্বনবী তার জীবনে 5 ওয়াক্ত নামাজ কায়েম করে পড়ছেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মানুষের সাথে অন্যায় করে নাই, মানুষের সাথে ছলনা করে নাই, বিশ্বনবী মানুষকে কষ্ট দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি নিজেকে নবীর উম্মত হিসাবে দাবি করো, তুমি নিজেকে নবীর আশেক বলে দাবি করো, তুমি নিজেকে নবীর আশেক বলে দাবি করো। আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন কারা আশেক। শুধু দাবি করলেই হবে না, শুধু দাবি করলেই হবে না, আশেক শুধু দাবি করলে হবে না, তোমার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তোমার রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে, সামাজিকভাবে বাস্তবায়ন করতে হবে, তোমার পারিবারিকভাবে বিশ্বনবীর সুন্নাত তোমার মধ্যে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বড় আদরের সাথে, মায়ার সাথে ডাক দেয়া বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহকে ভালোবাসো। আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহ পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণ করলাম, আমার খাস বান্দা প্রেরণ করলাম পৃথিবীতে। আমি আল্লাহর মাহবুব বান্দা প্রেরণ করলাম। মাহবুব বান্দাকে যদি তুমি অনুসরণ করতে পারো, মাহবুব বান্দা যদি তোমাকে উম্মত হিসেবে স্বীকার করে নাই, মাহবুব বান্দা যদি বিশ্বনবী যদি তোমাকে উম্মত হিসাবে স্বীকার করে নাই, তাহলে তোমার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী যদি তোমার পাশে থাকে, তুমি ফুলসিরাতের ফুল পার হইতে পারবা। বিশ্বনবী যদি মিজানের পাল্লার পাশে থাকে, তাহলে তোমার সওয়াবের পাল্লা, নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
বিশ্বনবী সার্টিফিকেট দিয়েছেন আমার প্রত্যেক উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলে দিছেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন এই বান্দা যারা তোমাকে অনুসরণ করবে, যারা এই সমস্ত কর্ম নিয়ে যারা তোমার কাছে আসবে, তাদের সুপারিশ আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। রসুল বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বিশ্বনবী বললেন যারা আমি আল্লাহকে আমি রসুলকে অনুসরণ করে যারা আমার উম্মতের মধ্যে আমি রসুলকে অনুসরণ করবে তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। যারা সাহাবীরা জিজ্ঞাসা করলেন, রসুল বললেন যে প্রত্যেকটা উম্মত আমার জান্নাতি, কিন্তু যারা আমি রসুলকে অস্বীকার করবে তারা জান্নাতে যাইতে পারবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন কারা আপনাকে অস্বীকার করে? কয় যারা আমি রসুলকে মানবে না, আমি রসুলের তরিকা তার জীবনের মধ্যে বাস্তবায়ন করবে না, যারা আমি রসুলের হুকুম তার জীবনে বাস্তবায়ন করবে না। আমি দাঁত ভাঙ্গা উহুদের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করিয়া আমি কালেমার পতাকা উড্ডীন করেছি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কালেমার পতাকা আমি রসুল তাকফিরকে সহ্য করিয়া উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছি উম্মতের জন্য। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তায়েফের ময়দানে গেলাম, তায়েফের ময়দানে যাওয়ার পর দুষ্ট কাফেররা আমার পিছনে দুষ্ট ছেলেদেরকে লেরিয়ে দেওয়া হয়েছে, আমাকে পাথর দিয়ে নিক্ষেপ করে, এমনভাবে পাথর দিয়ে নিক্ষেপ করছে যে আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ক্ষত বিক্ষত হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রসুল আপনার শরীরে এত কেন দাগ, কিসের দাগ? রসুল শুনিয়া কন্দন করা শুরু করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রসুল আমি এই কথা জিজ্ঞাসা করে কি আপনাকে কষ্ট দিলাম নাকি? রসুল বললেন না না আয়েশা, তুমি আমাকে যে কথা জিজ্ঞাসা করেছো এটা আমার পূর্বের উহুদের পূর্বে তায়েফের জমিনের কথা মনে এসে গেছে। তায়েফের ময়দানে আমি নামাজ প্রতিষ্ঠাতা করতে গিয়ে, কালেমার পতাকা আমি প্রতিষ্ঠাতা করতে গিয়ে আমি তায়েফের ময়দানে গেলাম। তায়েফের ময়দানে যে আমার আপনজনদেরকে ডাক দিলাম, আপনজনদেরকে কালেমার দাওয়াত দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেরের দল আমার কালেমা স্বীকার করে না, কাফেরের দল আমার কালেমা স্বীকার করে নাই। না স্বীকার করিয়া দুষ্ট কাফেরদের সন্তানদেরকে আমার পিছনে নিয়ে দিয়েছে। তারা আমাকে এমনভাবে আঘাত করছে, এমনভাবে পাথর দিয়ে নিক্ষেপ করছে, আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন রসুল আপনি যদি আল্লাহর কাছে মোনাজাত করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, আপনার শরীর থেকে এই দাগগুলো মুছে যাইতে পারে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। রসুল বললেন না না, কাল হাসরের ময়দানে যখন আমার উম্মতগুলো জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে হয়ে যাবে, ওই সময় আমি আল্লাহর কাছে এই দাগগুলো দেখাইয়া দেখাইয়া আমি আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে পার করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিব। চিল্লায় সুবহানাল্লাহ। এই জন্য রসুল বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমরা যদি কবরে
কবরে যদি আমরা প্রথম গাটি কবরে যদি আমরা মুক্তি চাই, মুক্তির আশা করি, আকাঙ্ক্ষা করি, নবীর তরিকা আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে মুর্দা রাখার পর বলা হয় যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি বলা হয়? কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জানার দরকার আছে না নাই? এমন অবস্থা হয়ে গেছে যে বাবা মারা গেছে, কবরে নামবে, সন্তান 5টা, একটাই সাহস পায় না। আছে না নাই? আপন জনটা মারা গেছে, কবরে রাখবে, কি দোয়া বইরা রাখবে এটাও জানে না। আছে না নাই? সন্তান পিতা মারা গেছে, ফজরের নামাজের খবর নাই, জোহরের নামাজের খবর নাই। এখন পিতাকে কবরস্থ করা হবে, কি বলে কবরের মধ্যে নামবে, কেরা নামবে, এটা নামে না। কথা বলেন ঠিক কি না? বন্ধুগণ, এমন অবস্থা হয়ে গেছে, কবরের মধ্যে রাখবো, কি বলে রাখবো এটা জানি না। শুধু খুঁজি, তখন খুঁজি মোল্লা আছে কে, মুন্সি আছে কে, হাফেজ আছে কে, এই বলে আমরা খোঁজাখুঁজি করি। কথা বলেন ঠিক কি না? অথচ এই দোয়াগুলো আমাদের সকলের জানার দরকার আছে না নাই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ আমার এই আপনজন, আল্লাহ এই আমার আপনজনকে আমি তোমার কাছে সুপর্দ করলাম। কার মিল্লাতের উপর, কার ধর্মের উপর? কয় বিশ্বনবী রাসূলের ধর্মের উপর আমি এই মুর্দাকে কবরের মধ্যে সুপর্দ করলাম। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। মিল্লাতে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের মিল্লাতের উপর কবরের মধ্যে রাখলাম। এখন আমার প্রশ্ন হলো যে কবরের মধ্যে মিল্লাত প্রয়োজন হলো, মিল্লাতের উপর রাখলাম, বলেন তো দেখি আমাদের কি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমরা যে এখন দুনিয়ার জমিনে অবস্থান করতেছি, এখন কি রাসূলের মিল্লাতের উপর চলার দরকার আছে না নাই? রাসূলের মিল্লাতের উপর চলতে হবে, তাহলেই সেখানে মিল্লাতের পরিচয় দেওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে খবর নাই, নামাজের খবর নাই, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক নাই, আরো অন্তরের মধ্যে আরো হিংসার পাহাড় জেগে উঠছে। কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, দোয়া দরুদ জানি না, সূরা কেরাত জানি না, এমন অবস্থা হয়ে গেছে বন্ধু। এগুলো আমাদের জানা দরকার আছে না নাই? আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখি, নামাজি ব্যক্তির সাথে সম্পর্ক রাখি, তাহলেই সেখানে কবরে যাই আমরা সেখানে পরিচয় দিতে পারবো রাসূলের মিল্লাত নিয়ে কবরে আসছি। কথা বলেন ঠিক কিনা? রাসূলের মিল্লাত নিয়ে কবরে আসছি, আমরা সেখানে পরিচয় দিতে পারবো। যদি দুনিয়াতে না চলি, দুনিয়া রাসূলের হুকুম অনুযায়ী না চলি, দুনিয়াতে রাসূলের মিল্লাতের উপর না চলি, তাহলে কিন্তু কবরে যাইয়া রাসূলের পরিচয় দেওয়া অসম্ভব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের পরিচয় দেওয়া যাবে না। অনেক আবার বার্তার আছে, কয় 3টা প্রশ্ন করা হবে, প্রশ্নগুলো আমি মুখস্থ করে নেই। আছে না নাই? প্রশ্ন মুখস্থ করে নেই, 3টা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করা হবে। অনেক আছে যে 3টা প্রশ্ন মুখস্থ করে নেই, সেখানে 3টা প্রশ্নের উত্তর দিলেই তো আমরা পার হয়ে যাব। না 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 বন্ধু, আল্লাহর এক বান্দা মেসাল স্বরূপ বয়ান করেন যে দুই বন্ধু ঢাকা থেকে চট্টগ্রাম গেছে, রেলের উপর রেল দিয়ে চট্টগ্রাম গেলেন। এবার চট্টগ্রাম যাওয়ার পর দুই বন্ধুর সাথে সাক্ষাৎ। এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করছেন, তুমি কত টাকা ভাড়া দিয়ে আসছ? এক বন্ধু বলে, আমি এত টাকা দিয়ে আমি চট্টগ্রাম আসছি। দ্বিতীয় বন্ধু বলে যে আমার কোনো টাকা লাগে নাই। কয় কেন টাকা লাগে নাই? কয় আমি হইলাম স্টাফ। আমি কি স্টাফ, আমার কোনো টাকা পয়সাই লাগে নাই। এবার প্রথম বন্ধু বলে যে আমার তো টাকা লাগছে, আমি এবার যাওয়ার পথে কিভাবে টাকা সারা যাইতে পারবো?
দ্বিতীয় বন্ধু শিখাই দিলেন যে তুমি যাওয়ার পথে যখন তোমাকে ভাড়া চাবে, তোমার কাছে ভাড়া চাবে, তখন তুমি বলবা আমি স্টাফ। স্টাফ বললে তোমার কাছ থেকে ভাড়া নিবে না। কথা বলেন ঠিক কিনা? স্টাফদের ভাড়া লাগে না। এই চিন্তা করিয়া স্টাফ মুখস্থ করে ফেলছে, মুখস্থ করছে। এবার যাওয়ার পথে যখন টিটি তাকে জিজ্ঞাসা করছে ভাড়া দাও, এবার সে অনেক জপতাছে। দেখবেন যে জিনিসটা বেশি জপে, বেশি জপতে হঠাৎ করে আবার ভুলা যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম পরিস্থিতি যখন জিজ্ঞাসা করছে, এখন তার মনে নাই। এবার কয় কি যেন বন্ধু শিখাই দিল, আমার তো মনে নাই। হঠাৎ করে তার মনে জমান দিয়ে এসে গেছে সেটআপ আইসা গেছে। এবার সেটআপ যখন বলছে, তখন তাকে পুলিশ, তাকে ধরে ফেলছে। সেটআপ তো স্টাফের অর্থ নয় বন্ধুগণ। এভাবে তাকে আক্রমণ করে ফেলছে, তাকে ধরে ফেলছে। আসলে কিন্তু তিনি স্টাফ নয়। কথা বলেন ঠিক কিনা? তিনি কি স্টাফ? আসলে কিন্তু সে স্টাফ না বন্ধু। এই জন্য স্টাফ কথাটা তার মনে নাই। ঠিক তেমনি ভাবে আমরা 3টা প্রশ্ন যদি মুখস্থ করে রাখি, কাম হবে না বন্ধু। রসুলের তরিকা আমার আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু তুমি বলে দাও তোমার উম্মতদেরকে, যদি আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে মহব্বত করে, তাহলে তুমি রসুলের অনুসরণ করতে হবে। অনুসরণ করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ জাব্বার, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ রহম, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীকে অনুসরণ করতে হবে। নবীকে অনুসরণ করলেই তাহলে আমার আপনার জন্য কবর, প্রথম ঘাটি, ফুলসিরাত, মিজান, আমরা এগুলো আল্লাহ রাব্বুল আলামিন রসুলের দোহাই দিয়া, রসুলের বরকতে আমরা পার হয়ে যাইতে পারবো। কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ? এই জন্য রসুল বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। রসুল বললেন যে প্রত্যেকটা উম্মতি আমার জান্নাতি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা উম্মতি আমার জান্নাতি। আবার বললেন যে ইল্লা মান আবা, কিন্তু যারা আমি রসুলকে অস্বীকার করে, যারা আমি রসুলকে অস্বীকার করে, তারা জান্নাতে যাইতে পারবে না। এবার সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আপনাকে কারা অস্বীকার করে? রসুল বললেন যে মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমি রসুলকে অনুসরণ করবে তারা হবে জান্নাতি। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমি রসুলকে অস্বীকার করে তারাই হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ।